এখানে আমার মেয়ে পরীক্ষার্থী। আমি এখন পর্যন্ত করোনা ভাইরাস আমি বিশ্বাসই করি না। কারণ হলো আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সারা বাংলাদেশে আমরা কর্ম করে খাই, তাই আমরা পারিশ্রমিক লোক। আমরা কখনো মনে করি না যে আমরা আমাদের এই করোনা ভাইরাস আসছে। এই যে সংক্রমণ মানে করোনা ভাইরাসের সময় মানে পরীক্ষা এভাবে মানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে না নেওয়াটাই ভালো ছিল আমি মনে করি। সব জায়গায় লকডাউন শুরু হয়েছে, কিন্তু এমত অবস্থায় পরীক্ষাকালীন সময় দেখা যাচ্ছে মানুষের স্বাস্থ্যবিধি পুরা মানে লঙ্ঘিত হচ্ছে। এটা তো এখন আমরা ঝুঁকির মধ্যে আছি। এখন বর্তমানে যে চলমান করোনার পরিস্থিতি, আসলে সবাই তো ঝুঁকির মধ্যেই আছে। এখন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, এটা তো অনেক আগে থেকে এটার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো এখন আজকে 2 তারিখে শুক্রবার ওরা পরীক্ষা নিয়ে নিচ্ছে। তো পরীক্ষাটা এখন যদি আরও তো পরে যদি হতো, মনে করেন হয়তো যদি এটা যদি 10 তারিখ বা 9 তারিখ হতো তাহলে হয়তো নিত না। কিন্তু এখন 2 তারিখের মধ্যে এরা আর এটা বন্ধ না করে নিয়ে ফেলতেছে। আর পরীক্ষার্থীরা তো আসলে মানে হয়ে গেছে, হতাশ হয়ে গেছে ওদের পরীক্ষা না হওয়াতে। অনেক দিন ধরে কোনো পরীক্ষাই হচ্ছে না। অন্তত এই মেডিকেলের পরীক্ষাটা দিয়ে ওরা কিছুটা মানসিকভাবে চাঙ্গা হবে। আর সবাই স্বাস্থ্য সচেতনভাবে সামাজিক দূরত্ব মেনটেন করে যদি মোটামুটি পরীক্ষাটা সুন্দরভাবে দিয়ে দেয়, তাহলে তো মোটামুটি কারোর জন্য সমস্যা হবে না। শতকরা তো 90 জন গার্জিয়ান মাস্ক পরে আসছে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতেছে। আর কর্তৃপক্ষ তো ওদের পরীক্ষাটা নিচ্ছে যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে, জন্য তো হলের ব্যবস্থা করেছে অনেক বেশি। আমি মনে করি পরীক্ষাটা ওই যে সেশন জোট, এখানে তো মেডিকেলের সেশন জোট, এটা সর্বোচ্চ মানের একটা বিষয়, রুগীদের পরে জীবন মরণের একটা বিষয়। তাই এই সেশন জোটটা না করার জন্যই আজকে পরীক্ষাটা হচ্ছে। আমরা হবিগঞ্জ থেকে আসছি আমার ছেলেরা নিয়ে পরীক্ষা দেওয়াইতে। এখন করোনার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী যা ব্যবস্থা নিছে মনে করেন এটা তো তানে বুঝেই নিছে। আর আমরা যারা গার্জেনরা আছি যেতটুকু মানে মান্য চলতে হয় মনে করেন আমরা চলতেছি, বা ছেলেরাও সচেতনভাবে চলে। কালকে যে গাড়িতে আসলাম এটাও সচেতনভাবে ওই একজনের সিট আর একজনের সিট নাই, এভাবেই আমরা আসলাম।